দেখো বন্ধুরা, পাইপ লাইনের ভেতরে কত বড় একটা শেকড়, আর সেই শেকড়ের কারণে পাইপ লাইনটা পুরো ফেটে গিয়েছিল। তো হাই হ্যালো এভরিওয়ান, আমি মুনমুন পালতি। সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছে, আর আমি তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি। তো দেখো, আমাদের এই পাইপ লাইনটা কাজ হচ্ছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই দাদাভাই কতটা রিস্ক নিয়ে কিন্তু উঠেছে, দেখো একবার নিচের থেকে দড়ি বেঁধে কোমরে তারপরে কিন্তু উঠেছে। আমরা কিন্তু এটা সাধারণ মানুষেরা পারবো না, তার কারণ এই দাদাভাইরা এই পাইপ লাইনেরই সমস্ত বিল্ডিংয়ের কাজ করে। তো এই দাদাভাই পেরেছে। তো দেখো, অনেকটা প্রবলেম হচ্ছিল আমাদের এই পাইপ লাইনটার জন্য। পাইপ লাইনটা ফেটে গিয়েছিল, উপর থেকে জল পড়ছিল, তো সেই কারণেই এই দাদাভাইকে ডেকে লাইনটা ঠিক করানো হচ্ছিল। মানে পাইপটা দেখো ফাটিয়ে শিকড়টা বার করে নিল, দিয়ে নতুন পাইপ ফিট করে দিল। তো যাই হোক, পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আর আমাদের যখন ভিডিও পোস্ট করতে হবে, কিছু না কিছু রোজ আমরা কন্টেন্ট খুঁজি যে কীভাবে অরিজিনাল ভয়েসে কী ভিডিও দেবো। তো আমি যখন যেটা পারি তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো, এখান দিয়ে জল পড়ে, উপরের পাইপটা ফেটে গিয়ে জল পড়ে রাস্তাটা কিন্তু একদম পুরো শিলতা পড়ে গিয়েছিল। তো সেই কারণে খুব অসুবিধা হচ্ছিলো। এটা হচ্ছে আমাদের যাতায়াতের রাস্তা, উপর দিয়ে জল পড়ছিল পাইপটা ফেটে গিয়ে। ওই কারণে তাও দিন 15-20 হয়েছিল, পাইপটা ফেটে গিয়েছিল। এতদিনে পাইপ লাইনটা ঠিক করানো হলো। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। আর দুই দাদাভাই এসেছিলো কাজ করার জন্য। আর দাদাভাই যখন নামে, আমি কিন্তু তখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি, তার কারণ আমি তখন অন্যদিকে ব্যস্ত ছিলাম, আমার ছেলে ভিডিওটা করছিল। তো আমি নিজেকেও একটু ক্যামেরার সামনে দেখিয়ে নিলাম, ওই মানে ঢং করে নিলাম। তো যাই হোক, সকলে ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তো টাটা, আজকের মতো সব।